আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা শিখবেন অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন কিভাবে করতে হয়। গতদিনে শিখেছিলেন B2C লিড জেনারেশন ক্যাম্পেইন। একটা জিনিস ভুলে গেছিলাম গতদিনের, B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার, আর B2B হয় বিজনেস টু বিজনেস। তো আপনারা গত ক্লাসগুলো যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন। ইউটিউবে প্লে লিস্ট করে রাখা আছে, ওখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন দেখার জন্য সরাসরি চলে যাচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে। আপনারা অবশ্যই আগে বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় আর গত ক্লাসগুলোতে দেখানো হয়েছিল, ওখান থেকে আপনারা বিজনেস পোর্টফোলিও তৈরি করে এখান থেকে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে পেজের অ্যাক্সেস নিয়ে করবেন। এখান থেকে আমি আমার পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বিজনেস পোর্টফোলিও থেকে করবেন। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, যেটা অ্যাপ প্রমোশন, তো আমরা অ্যাপ প্রমোশনে অপশনটা ক্লিক করব। এখানে অ্যাপ ইনস্টল, ইভেন্ট, অ্যাপ ইভেন্ট ইত্যাদি দেখতে পাচ্ছেন। তো কন্টিনিউ দিলাম। ওকে, এখানে নাম দেবেন। এখানে যদি আপনারা iOS 14 প্লাস ডিভাইসের জন্য যদি ক্যাম্পেইন করেন তাহলে এটা ইনেবল করতে পারেন। তাহলে এটা শুধু আপনার দেখেন, এখানে লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন টু হেল্প ইউ রিচ পিপল ইউজিং iOS 14.5 and later device and iOS 14 campaign will be not deliver। আপনি যদি হচ্ছে যে এটা ইনেবল করেন তাহলে এই আর শুধু যারা iOS 14.5 এর উপর তাদেরকেই দেখাবে, এটা নিচে যে দেখাবে না। তো আমি আপাতত অফ করে রাখলাম। এখানে যা আছে এরকমই রাখবেন। বাজেট ক্যাম্পেইন যদি এখান থেকে দিতে চান তাহলে আগের মতো দেবেন, গত ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে। তাহলে ডেইলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেট দিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী সেটা দিয়ে নেবেন অবশ্যই। তো নেক্সটে যাচ্ছি। এখান থেকে নামটা দিয়ে নেবেন। এখন হচ্ছে যে আপনার কোন প্ল্যাটফর্মের জন্য আপনার অ্যাডসটা রান করবেন। সেই অ্যাপ হতে পারে গুগল প্লে স্টোরে থাকতে পারে, অ্যাপ স্টোরে থাকতে পারে, উইন্ডোজ স্টোর, ফেসবুক, ক্যানভাস ইত্যাদি। তো আমরা বেশিরভাগ গুগল প্লে স্টোর থেকেই মানে অ্যাপগুলো ডাউনলোড হয়। তো গুগল প্লে স্টোরে সিলেক্ট করলাম, গুগল প্লে। এখানে আপনার অ্যাপসের নাম দেবেন, সেটা হতে পারে গেম কিংবা অ্যাপস, যেকোনো কিছু, যেকোনো অ্যাপস দিলাম রকমারি। এখানে একটা এরর আসবে কারণ এই অ্যাপসের পারমিশন আমার নাই। এই অ্যাপসের পেজের এই যে এখানে আসছে, চলে যাচ্ছে to run up a promotion ads for this app you must connect your ads account to this app on Meta Business Manager। এই অ্যাপসের আন্ডারে যে পেজটা আছে সেটার পারমিশন লাগবে আমাদের। তো যেহেতু নাই, শুধু দেখা, আপনারা শুধু শিখে রাখেন এটা কিভাবে আপনারা ইউজ করবেন। তারপরে আপনার পারফরমেন্স গোল সিলেক্ট করবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপস ইভেন্ট আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল, এটাই বেশি মানে কার্যকরী, এটা সিলেক্ট করে রাখবেন। এখানে ডেট দেবেন আগের মতো। এগুলো অডিয়েন্স আপনারা সিলেক্ট করবেন, কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন। তো এখানে কিছু দু একটা জিনিস আলাদা আছে, যেমন ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম। এখানে ক্লিক করবেন এই অপশনে। এখানে অল ডিভাইস, মোবাইল, ডেস্কটপ সিলেক্ট করতে পারবেন। এখানে অল ডিভাইস দেওয়া আছে, রিকমেন্ড করতেছে, তাহলে আপনি মোবাইলের জন্য আলাদা করে রান করতে পারবেন, ডেস্কটপের জন্য আলাদা করে রান করতে পারবেন।
এখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল দেওয়া আছে, অ্যান্ড্রয়েড ট্যাবস অল দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনারা নির্দিষ্ট কোনো কোম্পানির ফোনও সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন স্যামসাং দেখি চলে যাচ্ছে, স্যামসাং A20 দিলে যারা এই মডেলের ফোন ইউজ করে তাদের কাছে পৌঁছাবে। আর যদি চান শুধু স্যামসাং এর ডিভাইস যারা ইউজ করে তাদেরকে অ্যাড দেখাবেন, তাহলে তাহলে স্যামসাং ডিভাইস সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি সিলেক্ট করলাম না। এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত সেটাও সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 1 দিলে সকল ধরনের ইউজারের কাছে যাবে। চাইলে আপনারা 10 সিলেক্ট করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। 15 যারা যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 15 শুধু তাদেরকেই দেখাবে এরকম চাইলে এখান থেকে 15 সিলেক্ট করতে পারবেন। তো আমি অ্যান্ড্রয়েড 1ই রাখলাম। এইগুলো আগের মতো প্লেসমেন্ট। আপনারা অবশ্যই পেজের অ্যাক্সেসটা নিয়ে রাখবেন, না হলে আপনার এখান থেকে অ্যাডস রান করতে পারবেন না, যে অ্যাপসের জন্য আপনারা প্রমোশনে কাজ করবেন। তো নেক্সটে যাচ্ছি। এখানে নাম দিয়ে নেবেন, পার্টনারশিপ অ্যাডস হলে পার্টনারশিপ ইনেবল করবেন, ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করতে পারবেন। এখানে এরর দেখাচ্ছে ওই যে সমস্যার কারণে পারমিশন নেই, যেহেতু আমাদের এই অ্যাপসের পেজের। ক্রিয়েট অ্যাড, একটা আমরা হচ্ছে যে গ্রাফিক্যাল ইমেজ সিলেক্ট করে নেই। অ্যাপসের জন্য ভিডিও হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের কাছে ভিডিও নেই, ইমেজটা সিলেক্ট করি। রকমের অলরেডি এখানে চলে যাচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম। আপনার ইমেজ অথবা ভিডিও হবে আপনার অ্যাপসের সাথে সামঞ্জস্য রেখে। এখানে অ্যাপস আর ভিডিও আলাদা হয়ে যাচ্ছে। ইমেজটা আপনারা অবশ্যই সেম মানে ক্যাটাগরির কন্টেন্ট ইউজ করবেন। এখানে প্রাইমারি টেক্সট দিতে পারেন, ইনস্টল আওয়ার অ্যাপ। আপনারা অবশ্যই এটা ভেবেচিন্তে দেবেন। কল টু অ্যাকশন অবশ্যই ইনস্টল নাই রাখবেন, যেহেতু অ্যাপ প্রমোশনের জন্য এটা করতে যাচ্ছেন আপনারা। মানে ফ্লেক্সিবল দিলে আপনারা যেখানে ফেসবুক চাপে ভালো সেখানে শুধু দেখাবে প্লেসমেন্টের ভিতর, ওই প্লেসমেন্টের সাথে সম্পর্ক আছে। ক্যারোজাল হচ্ছে যে আপনারা একাধিক ছবি ইমেজ অথবা ভিডিও ইউজ করতে পারবেন ক্যারোজাল সিলেক্ট করলে। তো দেখেন এখানে কিরকম দেখাচ্ছে, এরকম দেখাবে। আর অবশ্যই যে অ্যাপসের আপনারা প্রমোশন করবেন সেই অ্যাপসের পারমিশনটা নিতে হবে। অ্যাপসের অর্থাৎ অ্যাপসের আন্ডারে যে পেজটা থাকবে ওই পেজের, নাহলে এরকম এরর আসবে, অ্যাডস রান করতে পারবেন না। তো এই বিষয়গুলো করার পরে পাবলিশে ক্লিক করলেই আপনার অ্যাডসটা রান হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি, ক্লোজ করলাম। পরবর্তী দিনে আমরা হয়তো বা সেলস ক্যাম্পেইন নিয়ে হাজির হব। আর আগের ক্লাসগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। অলরেডি 15টা ক্লাস চলছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।